2017 নির্বাচনে দেওয়াকৃত চুয়াডাঙ্গা এক আসন সঙ্গে ছোট ছোট একটি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সাবেক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি চুয়াডাঙ্গা 10 পৌর সভাপতি তিনি আলমনগর কৃতি সন্তান সৈয়দনা অ্যাডভোকেট মাসুদ পারভেজ আছেন। সৈয়দনা অ্যাডভোকেট মাসুদ পারভেজ আছেন। বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা উপজেলা কর্তৃক আয়োজিত 28 অক্টোবরের পল্টন ট্র্যাজেডির নিহত শহীদদের স্মরণে আজকের এই আলোচনা সভা এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী আলমডাঙ্গা পৌরসভার সংগ্রামী আমির জনাব মোহাম্মদ মাহের আলী, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলার সম্মানিত কর্ম পরিষদ সদস্যবৃন্দ, সম্মানিত উপজেলা আমির, সম্মানিত জিএ শাখার আমির সহ সকল নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় নেতা কর্মীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলার বন্ধুরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, মহানবের প্রতি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন 28 অক্টোবরের শহীদদের স্মরণে আমাদেরকে আজকে এখানে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। নতুন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদেরকে একত্রিত করেছেন। নতুন একটি দুর্নীতিমুক্ত, অপশাসন মুক্ত, দুঃশাসন মুক্ত একটি প্রাতিষ্ঠানিক গণতন্ত্রকে বাংলাদেশের বুক উপহার দেওয়ার স্বপ্ন নিয়ে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। সেজন্য সেই রবের প্রতি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং শহীদদের 28 অক্টোবর সহ যারা এই দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তরে জীবন দিয়েছেন, মহান রবের দরবারে তাদের সর্বোচ্চ মর্যাদা এবং মাগফিরাত কামনা করি। সর্বশেষ 24 জুলাই আন্দোলনে এই বাংলাদেশকে নতুন করে আবার পুনরায় গণতান্ত্রিক পথে নিয়ে আসার জন্য যারা জীবন দিয়েছেন তাদের সর্বোচ্চ মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ অবস্থায় আছে তাদের সুস্থতা কামনা করি। সম্মানিত বন্ধুগণ, আমরা যেটা বলতে চাই, 28 অক্টোবরে যে রবি বৈঠার ডাক ছিল, 28 অক্টোবর এর পূর্বদিন 27 অক্টোবর যে তাণ্ডব চালানো হয়েছে, তারপর দিন একটি গণতান্ত্রিক প্রোগ্রামে যেভাবে হামলা করা হয়েছিল, সেটা শুধু একটি হামলাই ছিল না, মূলত 28 অক্টোবরের হামলা ছিল এই বাংলাদেশকে গণতন্ত্র থেকে পিছনে ফেলে একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার একটি নীল নকশা। আমরা দেখেছি একটি বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশনের ভিত্তিতে সেই দিন আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দকে হত্যা করার টার্গেট দিয়ে তারা সেদিন সেখানে হামলা করেছিল। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সেখানে মানব ঢাল হিসেবে নিজেদেরকে উপস্থাপন করে সেই দিন সেই বাতিলের চক্রান্তকে তারা রুখে দিয়েছিল। বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই দীর্ঘ সময় এই বিশাল সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে সেদিন যারা খালি হাতে তাদেরকে প্রতিহত করেছিলেন এবং নেতৃবৃন্দকে রক্ষার মাধ্যমে এই বাংলাদেশকে তারা আবার নতুন দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের শহীদ ভাইরা। আমরা বলতে চাই, আমাদের শহীদ ভাইদের এই বদৌলতে সেদিন আমাদের নেতৃবৃন্দ রক্ষা পেয়েছিল। কিন্তু আমরা দেখেছি 2009 সালের সাজানো নির্বাচনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবারও তাদের বন্ধু রাষ্ট্রের প্রেসক্রিপশনের আলোকে নতুন করে একটি পরিকল্পনা সাজিয়ে, নীল নকশা সাজিয়ে একটি ক্যাঙ্গারু কোঠের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে বিনা বিচারে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, তারা মনে করেছিল এই নেতৃবৃন্দকে হত্যা করার মাধ্যমে, এই দেশপ্রেমিক নেতাদেরকে হত্যা করার মাধ্যমে এই বাংলাদেশকে বিক্রি করে দেওয়া যাবে। এই টার্গেট তারা ছিল কারণেই বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাদেরকে কেনা যায়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতাকে অর্থের বিনিময়ে বা কোন সুযোগ সুবিধার বিনিময়ে ক্রয় করা যায় না। সেই কারণে তারা এই দেশকে একটি পরাধীন রাষ্ট্রে পরিণত করার জন্য
নকশার বিচারের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করেছেন। সম্মানিত ভাইরা, আজকের এই 28 অক্টোবর থেকে আমরা বলতে চাই, যারা বিগত সময়ে এই 28 অক্টোবরের